আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমরা ৩২৯ কোডের ভাইভা কখন হবে, ভাইভাতে কোন বিষয়গুলো পড়তে হবে, ৭টা সাবজেক্টে কি পড়তে হবে, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এর আগে আপনারা জানেন যে আমাদের চ্যানেলটি নিবন্ধন সংক্রান্ত বিভিন্ন তথ্য, টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করে থাকে। ১৯তম যারা পরীক্ষা দেবেন তারা প্রিলিমিনারি সাজেশন চাইলে আমাদের কাছ থেকেও নিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আর রিটেন সাজেশনের কাজও আমাদের অলরেডি কমপ্লিট। তো চলুন আজকে আমরা মূল বিষয়ে চলে যাই। 18তম ৩২৯ কোডের ভাইভা সাজেশন আমাদের কাছ থেকে অনেকে নিয়েছেন। আপনারা চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা পিডিএফ ফাইল দিয়ে থাকি। ৩২৯ কোডের সম্ভাব্য ভাইভা হতে পারে জানুয়ারি মাসের 25 তারিখ অথবা এর পরে অথবা ফেব্রুয়ারিতে। এরকম তথ্য আমরা পেয়েছি, তবে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু ৩২৯ কোডের পরীক্ষা হবে। যারা ৩২৯ কোড এবং 7 সাবজেক্ট বিষয়ে উত্তীর্ণ হয়েছেন এবং বিভিন্ন টেনশনে রয়েছেন, রিটেন পরীক্ষায় তারা ভাইবার জন্য যে প্রিপারেশন নিচ্ছেন, এবং অনেকজন কমেন্ট করেছেন যে আমাদেরকে 7টি সাবজেক্ট পড়তে হবে কি না শুধু নিজ সাবজেক্ট পড়তে হবে। আপনাদের 7টি সাবজেক্টে পড়তে হবে, তবে প্রত্যেকটা সাবজেক্টে বেসিক বিষয়গুলো পড়বেন, যেগুলো না পড়লেই নয়, এবং আপনাদের নিজ সাবজেক্টকে বেশি প্রাধান্য দিতে হবে এবং নিজ সাবজেক্ট থেকে বা নিজ সাবজেক্ট সম্পর্কে একটু ডিপলি পড়বেন। কারণ মনে রাখবেন, ভাইভা পাস করলে কিন্তু আপনার জবটি নিশ্চিত হবে। তাই অবশ্যই ভাইভা ভালো করার চেষ্টা করবেন। এজন্য আপনাদের রিটেন কোশ্চেনটি সম্পূর্ণ পড়ার চেষ্টা করবেন এবং একটু জেনে শুনে পড়ে যাওয়ার চেষ্টা করবেন। এর সাথে আপনারা রিটেন কোশ্চেনটি সম্পূর্ণ পড়বেন, কারণ ওখান থেকেও 2-1টি প্রশ্ন করা হয়ে থাকে। তাই অবশ্যই রিটেন কোশ্চেনটি সম্পূর্ণ ভালোভাবে পড়তে হবে। তবে 2-1টি উত্তর না পারলেও মনোবল হারাবেন না। আপনারা ধৈর্য সহকারে আনসার দেওয়ার চেষ্টা করবেন। যখন দেখবেন যা আপনারা আনসার করতে পারছেন না, তখন কিন্তু আপনাকে অনেক সহজ প্রশ্ন করা হবে। তাই অবশ্যই শেষ পর্যন্ত মনোবল হারাবেন না। দেখা গিয়েছিল যে 17তম নিবন্ধন এবং তার আগের নিবন্ধনগুলোতে অনেক প্রার্থী একটি প্রশ্নের আনসারও করতে পারেনি, এরপরেও কিন্তু ভাইভা পরীক্ষায় পাশ করেছে এবং জব হয়েছে। তাই আপনারা ভয় পাবেন না। যদি আপনাদের সাবজেক্টে পোস্ট ফাঁকা থাকে, তাহলে অবশ্যই ভাইভাতে আপনাদের পাশ করানো হবে। তাই একটু ভালোভাবে ভাইভাটি দেওয়ার চেষ্টা করুন। সকলের জন্য শুভকামনা রইল। আর 7 সাবজেক্ট সম্পর্কে একটু বেসিক ধারণা নেবেন এবং এর পাশাপাশি আপনার যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টটা একটু ভালো করে পড়তে হবে। নিজ সাবজেক্টকে বেশি প্রাধান্য দিবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যাদের ভাইভা সাজেশন ভাইভা সম্পর্কে প্রবলেম রয়েছে, তারা আমাদের কাছ থেকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ভাইভা সাজেশন নিতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।